সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর দেখো এখন সবে ভাত করেছি, এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে ভাতে, দেখতেই পাচ্ছ হালকা করে ধোঁয়া। এই দেখো এখন ধোঁয়া উঠছে। আজ দেখো কী করেছি রান্না, এই কচু মাখা, যেটা আখের আলাকে দিয়ে দিই। এই কচু মাখাটা খুব ভালো লাগে খেতে, কার কীরকম ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। দেখ আমার মতন কচু মাখা খেতে পছন্দ করে, দেখো আমরা তো দুজনেই পছন্দ করি, দাদাও ভালোবাসে, আমিও ভালোবাসি কচু মাখাটা। আর করেছি ডিম ভাজা, আর সব সিম্পল, পটল ভাজা, আলু ভাজা, আর আমার ননদ একটুখানি পাঠিয়ে দিয়েছে কচু দিয়ে চিংড়ি দিয়ে ঝোল, আর একটু আলু ভাজা, সাথে আলু চচ্চড়ি করে দিয়েছে, এটা বিনস সিমস দিয়ে চচ্চড়ি করে তো খাবে না। আর করেছি দেখো পুঁই শাক দিয়ে মাছের তেল। এই হচ্ছে দুপুরের রেসিপি। দাদাভাই খাক, যাও আলু ভাজা দিয়ে দিই, আলু ভাজা, পটল ভাজা। আর দেবো? আর নেবে? ওই দেখো সবটা খেয়ে নেবো। দেখো মাছ ভাত দেখে তো আর জানে না, তোমরা দাদাভাই দেখতে পাচ্ছ তো মাথার কীরকম এসে। তবে এর সাথে একটু আবার এর সাথে একটু ডাল করলে ভালো লাগলো। তা ডাল করলো, ডালের প্ল্যান ছিল। আর কারণটা কী হচ্ছে, আমার শাশুড়ির খুব শরীর খারাপ, আমি তো দোকান টোকানে যাই না, উনি সকালবেলা বাজারটা করে দেয় আমার। তা আজকে ওনার শরীর খুব খারাপ বলে আমি বলেছিলাম, বলে যে বৌমা আমার খুব শরীরটা খারাপ, আমি দোকান যাব না। এই কারণে উনি দোকানে যেতে পারলো না, ওই কারণে আমার ডালটা আজকে করা হয়নি। মানে কুচ ডিম নিয়ে নাও, ডিমটা আরও ভেঙে ভেঙে দিই, নাহলে পুরো ডিমটাই মুখে ঢুকে যাবে। যাক আজকে কিছু বলবো না, আলু ভাজা ডিম ভাজা তো সাধারণ যেরকম খাওয়ার দরকার খায়। তো মাছের তেলটা মনে হচ্ছে খুব সুন্দর হবে, দেখতেই পাচ্ছ উপরে তেল ভাসছে, কেন মাছের তেল মানে একটু তেল হবে। আর বন্ধুরা মাছের তেলটা খুব সুন্দর, মানে একটুও তিতো নেই, এত ভালো। আমি যেহেতু এটা আমি কালকে নেওয়া না, এটা আমার 2-3 দিন আগের একবার আমি করেছিলাম, অবশ্য অনেকটা তেল নিয়ে রেখেছিলাম, তা আমি ফ্রিজে রাখা ছিল, সেই কারণে আজকে এটা বের করেছি। করে একটু পুঁই শাক চেয়ে, মানে আমার ননদের গাছ ছিল, গাছ আছে পুঁই শাক গাছ, তাই ননদের গাছ থেকে পুঁই শাক এনে আর করে নিয়েছি, যেটা আমাদের দুবেলায় চলে যাবে। তা আমি খুব পছন্দ করি, একটুখানি থাকলেও আমি রেখে দিই, আমি 2 দিন হলেও খাও। যদি এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার 2-3 দিন হয়ে যাবে। আমি খেতে খুব ভালো পছন্দ, মানে খুবই ভালোবাসি আমি মাছের তেল দিয়ে পুঁই শাক দিয়ে। আর তার সাথে একটুখানি আজকে আবার আমার শাশুড়ি বললে একটু মূলো দাও বৌমা, মূলো দিলে নাকি বেশ সুন্দর লাগবে। যাই হোক ওনার কথা শুনে আবার একটু ছোটো ছোটো 2টো মূলো তাতে এতে দিয়ে দিয়েছি। কীরকম হয়েছে জানি না, দাদাভাই খেলে তবে বুঝতে পারবে। সব সেই মাছের তেলটা দিয়ে দিই, দাদার প্রায় খাওয়া হয়ে এসছে, মাছের তেলটা দিয়ে দেখি খেয়ে দেখুক কেমন হয়েছে। একটু ডাঁটি ফাটিগুলো ভালোবাসে, ডাঁটিটা দিয়ে দিই। না হেল্লা, খেয়ে বলবা কেমন হয়েছে। ওনার পাটে পাটকাটা পড়লো কিনা জানি না, পাটকাটা পড়েনি, পাটকাটা পড়েছে কি হয়তো ওই বাজারে তরকারি পাঠিয়েছি তার মধ্যে চলে গেছে, জানি না। যাক তরকারির টেস্টটাই হবে, এটা মাছের তেল দিলে তো খুব সুন্দর লাগে। খেয়ে রাখো কেমন হয়েছে, কেমন, ঠিক আছে। যাক বন্ধুরা সবাই ভালো থেকো, আর দাদাভাই যে খাচ্ছে খাক, জানি না সব ভাত খাবে কিনা জানি না। তবে তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছ এইভাবে, তোমার দাদাভাই কিন্তু রাতে ওনাকে পটি পরিয়ে সরানো হয়, এই যে দেখতে পাচ্ছ এখন, কিন্তু দুপুর বিকেলবেলা আবার পেশাব করে বিছনায় পেশাব করে শুয়ে থাকবে। আর তার মধ্যে আবার সন্ধ্যের দিকে আবার ওনাকে পটি পরিয়ে দেওয়া হয়।
উনি আর পটি না পড়ালে উনি বিছনায় মানে প্যান্টেতেই পটি ফটি সব করে ফেলে, যেটা আমার শাশুড়ির পক্ষে খুব অসম্ভব হয়ে যাচ্ছে ধোয়া। কেন বয়সও হয়ে গেছে আর উনি অসুস্থ, উনি ডাক্তার দেখাচ্ছে। আর সত্যি কথা বন্ধুরা, আমি আগে করে করে ওনার মানে পটি পরিষ্কার করে করে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আমি আর ছেড়ে দিয়েছি, যেটা হ্যাঁ পেচ্ছাব করলে আমি ধুয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সব কম্বল, এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওনাকে রোদে দেওয়া হয়েছে। আবার একটু পরেই আবার তুলে দিতে হবে, উনি গায়ে দেবে। আর প্রতিদিনই উনি পটি তো আর বলতেই পারছে না, পটি বিছনাতেই করছে, মানে প্যান্টেতেই পটি করছে। ওই কারণে ওনাকে রাত্রে মানে সন্ধ্যের পর থেকে হাগিস পরিয়ে রাখা হয়, যাতে উনি আর নোংরাটা না হয়, আমার শাশুড়ির কষ্টটা একটু কম হয়। তাই কারণে ওই কারণে ওনাকে পটি পরিয়ে রাখতে হয়। আর সাগে জাগে এটাও আমাদের রোজেরই ঝামেলা। সবাই জানো যে একটা অসুস্থ লোক থাকলে, যার ব্রেনে অপারেশন হয়ে গেছে, তার মাথা পুরো খালি, তার মাথায় কিছু নেই, যে ওনারও কিছু নেই। আমরা যতই রাগারাগি করি যে আমরা তো চাইছি যে উনি আল্লাহ ওপরওয়ালা তুলে নিক, কিন্তু যতক্ষণ না ওনার ডাক পড়বে উনি তো যাবে না, উনি এইভাবে থাকবে। আমাদের কষ্ট হোক আর না হোক, সে আল্লাহ শুনবে না, আল্লাহর দিন আল্লাহ ঠিক করে যাবে। যাক, সবাই ভালো থেকো। আর রোজের মতন আবার হয়তো আমি কদিন বলিনি এই কারণে খুব দুঃখ, কেন আমার ফোনে ভিউস আসছে না, লাইক নেই, শেয়ার নেই। বেঁচে কেটে হয়তো 5-6 জন দেখে, তাও দেখে না। যাকে আশা করে করি যদি কিছুটা কিছু করতে পারি জীবনে, কেন আমি কোনো কাজ করি না, শুধু ঘরেই থাকি। তারপর দেখো দুটো মানুষের খাওয়া খরচা তো আছেই। আমি এখনও পর্যন্ত ভিক্ষা করতে বেরোইনি। আমার দিদিরা, মারা, দাদারা যেটুকু সাহায্য করে ওইটুকুনির মধ্যেই আমি চলি। আর জানি না কতদিন এইভাবে টানতে পারবো। আর তারাও দিতে দিতে বিরক্ত হয়ে যাবে, হয়তো হয়ে গিয়েছে বিরক্ত হয়ে। অনেক ছোট বড় কথা বলে ইঙ্গিত দিয়ে, যেটা আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। আমাকে তো এইভাবে চেয়ে খেতেই হবে। দেখো বন্ধুরা, সব ভাত নষ্ট, প্রতিদিন এরকম ভাত নষ্ট করে, যেটা দেখার জন্য তোমাকে ভিডিওটা আমি এখনও পর্যন্ত বন্ধ করিনি। এই কারণে প্রতিদিন তোমার দাদাভাই এরকম ভাত নষ্ট করে দেয়। আচ্ছা, সবাই ভালো থেকো।